বছর ঘুরে আবারও এসেছে বাংলাদেশের দীর্ঘ শোকের মাস, আমাদের দুঃখ বেদনা ও লজ্জা অনুশোচনার মাস আগস্ট। বাংলাদেশের বাঙালি জাতের মর্মস্থলে জ্বলন্ত লৌহ শলাকার মতো বিদ্ধ হয়ে আছে আজ থেকে প্রায় অর্ধ শতাব্দীর আগেকার নির্মমতা, নৃশংসতা, বিশ্বাসঘাতকতা ও রক্তপাতের এক মর্মন্তুদ স্মৃতি। এদেশ এ জাতি কখনো ভুলবে না ৭৫-এর আগস্ট মাসের ১৫ তারিখের সেই ভয়াল রাতের কথা। ২০২৪ সালের আগস্টে এসেও সেই ১৯৭৫ সালের আগস্ট মাসের কথাই যেন মনে পড়ে যায় বারবার, কারণ পুরো জুলাই মাস ধরে চলে টানা নৃশংসতা। কোটা প্রথা নিয়ে টানা আন্দোলন শুরু হয় গত ৫ই জুলাই। শুরুতে এই আন্দোলন অহিংস হলেও তা সংঘাতপূর্ণ হয়ে ওঠে ১৫ জুলাই থেকে। প্রথমে আন্দোলন প্রতিহত করতে নামেন ছাত্রলীগ ও দলীয় সমর্থকেরা, পরে নামানো হয় পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীকে। এখন পর্যন্ত এই ঘটনায় ২১২ জন নিহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। শুরু থেকে আলোচনায় বসলে এই আন্দোলন শান্তিপূর্ণভাবে সমাপ্ত হতো বলে মনে করেন দেশের বিশিষ্ট জনেরা। অথচ সরাসরি আলোচনা না করে নীতি নির্ধারকেরা নানা জটিল মন্তব্যের কারণে পরিস্থিতি আরো ঘোলাটে করেছে। এদিকে অতি শীঘ্রই চূড়ান্ত ডাক দিচ্ছি বলে মন্তব্য করেছে সমন্বয়ক কাদের। অতি শীঘ্রই চূড়ান্ত আন্দোলনের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের। শুক্রবার অর্থাৎ ২ আগস্ট এক ফেসবুক পোস্টে তিনি এই ঘোষণা দেন। পোস্টে তিনি লিখেছেন, খুলনা, সিলেট, ঢাকায় পুলিশ আমার ভাইদের উপর আবারও গুলি চালিয়েছে। আমরা অতি শীঘ্রই চূড়ান্ত ডাক দিচ্ছি। প্রসঙ্গত, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুসারে শুক্রবার অর্থাৎ ২ আগস্ট জুমার নামাজের পর রাজধানীর সায়েন্স ল্যাবে মিছিল বের করেন শিক্ষার্থীরা। এতে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজ সহ আশেপাশে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দেখা যায়। মিছিলটি কাটাবান হয় আবার সায়েন্স ল্যাব মোড়ে এসে অবস্থান নেয়। শিক্ষার্থীরা সেখানে দাবি আদায়ের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।